হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি আপনাদের জন্য ভীষণ একটা ইউনিক মাংসের পুর ভরা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই নাস্তাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য কি কি লেগেছে তা একবার চট করে দেখে নিন। আমি ছোট ছোট করে আলুর টুকরো করে নিয়েছি। আর নিয়েছি মাংসটাও আলুর মতো একদমই ছোট ছোট করে নিয়েছি। নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চামচ মতো গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদার টুকরো আমি ছোট ছোট করে একদমই ছোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম খুব ছোট ছোট করে টুকরো করেছি। এটাকে আমি পেস্ট করিনি। আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবই আমি 1/2 চামচ করে নিয়েছি। কারণ এই মাংসের পুরটা খুবই অল্প, স্বাদ মতো লবণ আর তেল। আর আমি 2 কাপ ময়দা ভালো করে একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নেব। কারণ ময়লার মধ্যে অনেক গুটি কাটা থাকতে পারে। সেই কারণে প্রত্যেক বন্ধুকে বলবো যখনই আটা ময়দা যে কোনো জিনিস তৈরি করার আগে খুব ভালো করে চেলে নেবেন। এর মধ্যে যদি কোনো রকমভাবে কোনো গুটি কাটা নোংরা থাকে সেটা ফেলে দেবেন। এটাকে আমি ধীরে ধীরে চেলে নিয়েছি। আর চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি 1 চামচ মতো দেবো না, 1 চামচের একটু কম দেব। কারণ যেহেতু আমি একটা পুর তৈরি করবো আর পুরের মধ্যেও লবণ থাকবে, সেই কারণে ময়দার মধ্যে আমি বেশি লবণ দেব না। আর দিয়ে দেব 1/2 কাপ মতো রিফাইন অয়েল। এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এই তেলটা যেন কোনো রকমভাবে গুটি না বাঁধে, ময়দার সঙ্গে মিশে যায়। আর এটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি ধীরে ধীরে জল দিয়ে মাখিয়ে নেব। আর জলটা কিন্তু খুব সাবধানে দেবেন, একবারে পুরো জলটা ঢেলে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। সেই কারণে বলবো যে অল্প অল্প করে এর মধ্যে জল দেবেন আর মেখে নেবেন। এই দেখুন ময়দার মধ্যে আর কোনো রকম তেলের কোনো গুটি নেই, একদম মিশে গেছে। আর জলটা দিয়ে আমি ধীরে ধীরে এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এটা রেস্টে না রাখলেও হবে, কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি এই কারণে যেহেতু আমি একটা পুর তৈরি করব মাংসর ও আলু দিয়ে একটা পুর, সেই কারণে এটাকে আমি রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। মাংসের পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। আমি সরিষার তেলটা ব্যবহার করছি 2 চামচ মতো, কারণ মাংসের মধ্যে একটু তেল না হলে ভালো লাগে না। সেই কারণে আমি 2 চামচ তেল দিয়েছি সরিষার। আর এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আর জিরেটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভাজি করে নেব, এই ধরনের লাল লাল করে। এই জিরেটা একটু লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আর আলুগুলো দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ আলুর মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। জল থাকলে এটা ফুটবে আর তেলটা হাতে গায়ে লেগে যেতে পারে, গরম তেল। সেই কারণে জলটা ভালো করে ঝরিয়ে রাখবেন, তাহলে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দেব আদার টুকরো আর কাঁচা লঙ্কার টুকরো। এই কাঁচা লঙ্কার আদার টুকরো দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যখনই এই আলুটা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মাংসর টুকরোগুলো। আমি মাংসর টুকরোগুলো ঢেলে দিয়েছি। আর মাংসগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। আর মাংসটা যেন একদম ভালো করে ভাজা হয়। মাংসটা কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পুরের মধ্যে মাংসটা দেখবেন ধীরে ধীরে একটু চেঞ্জ হয়ে আসবে, যে লাল হয়ে আছে সেটা সাদা হয়ে যাবে, তাহলে বুঝে যাবেন যে মাংসটা হয়ে গেছে একদম। দেখুন কেমন ধীরে ধীরে মাংসটার কালার পরিবর্তন হচ্ছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই সবগুলো একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে একটু ভাজি ভাজি করে নেব। কারণ মশলা যদি কাঁচা থাকে তাহলে পুরটা একদমই খেতে ভালো লাগবে না। আর এই নাস্তার পুরটাই হচ্ছে আসল। এই পুরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু নাস্তাটাও খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দেব রেখে দেওয়া
মশলা আমি হাফ চামচ করে যে মশলাগুলো রেখেছিলাম এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি 1.5 চামচ মতো লবণ ব্যবহার করব। মাংস, আলু আর ক্যাপসিকাম দেওয়া আছে, এই জন্য এর মধ্যে একটু বেশি আমি লবণটা দিচ্ছি, কারণ মাংসের মধ্যে যদি লবণ না ঢোকে তাহলে এই পুরটা খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি এর মধ্যে 1.5 চামচ মতো লবণ দিয়েছি, মশলা চামচের 1.5 চামচ মতো লবণ দিয়েছি। আর এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণই মজাদার হবে। সকল বন্ধুকে বলছি এইভাবে একবার তৈরি করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর একবার যদি তৈরি করেন তাহলে কখনোই কিন্তু এর স্বাদটি ভুলতে পারবেন না। বারবার এই নাস্তাটি খুব সহজে তৈরি করতে ইচ্ছা করবে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি 2 মিনিট পর এটা খুলে দেখছি, একদমই নরম হয়ে এসছে এটা। আর গ্যাস ওভেনটাকে আমি খুবই ধীরে দিয়েছিলাম, আর সেই কারণে এটা সিদ্ধ হয়ে এসছে। আর যেহেতু আগে আমি ভাজা করতে করতে এটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, এটা পুরোপুরিভাবে হয়ে এসছে। তারপরে আমি আবার এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে একদমই এই রসটাকে শুকিয়ে নিচ্ছি। আর দেখুন এটা পুরো তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম কিন্তু আর রস নেই, একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এটা পারফেক্ট একটা মশলা পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আর আমি দেখে নেব যে ময়দাটা কেমন একটা সুন্দর ডো তৈরি হয়েছে। এই দেখুন এটা কতটা সুন্দর লাগছে এই ডোটা। এই ময়দার ডোটা কিন্তু শক্ত করে ফেলবেন না, তাহলে এই নাস্তাটাও খেতে ভালো হবে না। এটা কতটা পরিমাণে নরম হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। এটা করতে খুবই সহজ পদ্ধতি, কোনো ঝামেলা ছাড়া এই নাস্তাটি, আর ভীষণই মজাদার খেতে। এত সহজে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় সেটা তৈরি করার পর বুঝতে পারবেন যে এত সহজেই এত সুন্দর একটি নাস্তা। এটাকে আমি হাতের সাহায্যে একটা গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব পুর। আর পুরটা দেওয়ার পর চারি সাইড থেকে আমি এইভাবে ধীরে ধীরে তুলে সাইডগুলো মাঝখানে এনে একটু মুড়িয়ে হাতের সাহায্যে চেপে গোল করে দেব, আর এটাকে একটু চ্যাপটা করে দেব। এত সহজে যেটা হয়ে যায় সেটা শুধু এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে কতটা সহজে এই নাস্তাটি তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া, বেলা ছাড়া, হাতের সাহায্যে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কতটা সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করে ফেলি। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর আমি সাইডগুলো ধীরে ধীরে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। আর এই ডিজাইনটা তৈরি করার জন্য কিন্তু আমার অন্য কিছু ব্যবহার করতে হচ্ছে না, শুধুমাত্র হাতের উপরেই আমি একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইনটা তৈরি করে ফেলেছি। দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো ঠিক আমি একইভাবে এরকম ছোট ছোট একটা ডো তৈরি করব, আর তার মাঝখানে পুর দিয়ে তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর চামচের সাহায্যে একটা চারি সাইডগুলো আমি একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন, কারণ ডিজাইনের সঙ্গে টেস্টের কোনো মিল হয় না। এটা শুধুমাত্র ডিজাইনটা দেখতে ভালো, খুবই ভালো লাগে দেখতে, আর সকলেই এই ডিজাইনটা দেখে খেতে পছন্দ করে, সেই কারণে করেছি। আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে এসছে, আর এর মধ্যে ধীরে ধীরে আমি এই নাস্তাটি ভেজে নেব। গ্যাস ওভেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ এই গ্যাস ওভেনটাকে যদি জোর দেওয়া হয় তেলটা ভীষণ গরম হয়ে যাবে, আর এগুলো ভালো করে ভিতর থেকে হবে না। সেই কারণে এটাকে ধীরে ধীরে ভাজবেন। আমি এই তেলগুলো ছাঁকনির সাহায্যে একটু উপরে দিয়ে দিচ্ছি। এটা অল্প তেলের মধ্যেও ভাজা হয়, আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, ডুবো তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আর সেই তেলটা আমি উপরে হালকা হালকা করে ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি আর এক পিস দিয়ে দিয়েছি, এটার মধ্যে ধরবে বলে সেই কারণে আবার এক পিস দিয়ে দিয়েছি। আর আমি তেলটা এইভাবে ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি, তাহলে ওপরটাও ভীষণই মুচমুচে সুন্দর খেতে হবে। আর মাংসর কথা বললে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, সেই কারণে যখন খুশি তখন এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজেই
এই নাস্তাটা তৈরি হয়ে যায়, সেটাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ আমি নাস্তাটি তৈরি করে ফেলছি। আর খেতেও কতটা অসাধারণ সেটা তো তৈরি করার পর বুঝতে পারবেন। আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটা দেখুন ধীরে ধীরে ভেজে নিয়েছি। আর এগুলো একদম তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি ধীরে ধীরে এইভাবে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি একই এই পদ্ধতিতে ভেজে নেব। এটা দেখতে কতটা অসাধারণ লাগছে সেটা তো বুঝতেই পারছেন। আর আপনারাও একবার তৈরি করে দেখুন যে কেমন লাগে, আর খাওয়ার পর বুঝতে পারবেন এটা ভীষণই মজাদার একটি রেসিপি। সকল বন্ধুকে বলছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের ইউনিক রেসিপি আপনারা খুব সহজেই চোখের সামনে পেয়ে যাবেন আর তৈরি করে খেতে পারবেন। আমি আবারও বাকিগুলো ধীরে ধীরে দিয়ে দেব আর একই নিয়মে ভেজে নেব। এই দেখুন নাস্তাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। কি দারুণ লাগছে, এটা দেখলেই বোঝা যায় একটা ভীষণই মজাদার নাস্তা। এইভাবে তৈরি করুন আর আপনারাও খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে, খুবই ভালো লাগবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা ভিতর থেকে। আর এর পুরটা তো ভীষণই ভালো হয়েছে, অসাধারণ হয়েছে এটা। আমি একটা ভাঙছি আর দেখুন এটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর এটা, আর ভিতর থেকে কতটা নরম স্পঞ্জি হচ্ছে সেটা দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু শক্ত না। সকল বন্ধুদের বলছি যদি এইভাবে নাস্তা করতে চান তাহলে খুব সহজেই এই রেসিপিটি ফলো করুন আর তৈরি করুন।